গত ভিডিওতে আমরা পিআইআর সেন্সর সম্পর্কে দেখেছি এবং পিআইআর সেন্সর দিয়ে একটি আমরা টাস্ক কমপ্লিট করেছি। আজকে আমরা নতুন আরও একটি সেন্সরের সাথে পরিচিত হব, যেটা অনেক বহুল ব্যবহৃত আল্ট্রাসনিক সনার সেন্সর। আমরা যদি সার্চ বক্স থেকে সনার লিখে সার্চ করি, সনার সেন্সর আল্ট্রাসনিক ডিস্ট্যান্স সেন্সর নামে এখানে আছে। এই সেন্সর দিয়েও কিন্তু আমরা ভালো ভালো কোনো প্রজেক্ট করতে পারি, বিশেষ করে অবজেক্ট ডিটেকশন এবং অবজেক্টের ডিস্টেন্স মেজার করার জন্য এই যে সেন্সরটা আছে সেটা ব্যবহার করা হয়। এই সেন্সরটা কীভাবে কাজ করে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা যদি একটু খেয়াল করি, এখানে দেখব দুইটি কিন্তু দুই পাশে চোখের মতো দেওয়া আছে। আসলে এখান থেকে একটি পাশ থেকে ফ্রিকোয়েন্সি আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি ইমিট করা হয় এবং অপর পাশ থেকে ফ্রিকোয়েন্সিটাকে রিসিভ করা হয়, এবং এই ফ্রিকোয়েন্সিটা রিসিভ হয় সামনে কোনো একটি বস্তুর বাধা পেয়েই। আমরা যদি একটুখানি ইলাস্ট্রেশন করতে চাই, আমরা যদি এটাকে সেই আল্ট্রাসনিক সেন্সর হিসেবে চিন্তা করি এবং সামনে একটি অবজেক্ট হিসাবে এটাকে কল্পনা করি, তাহলে যেটা ঘটবে, এইখান থেকে প্রথমে একটি আল্ট্রাসাউন্ড বের হবে এবং সেটা সামনের অবজেক্টে ধাক্কা খেয়ে সেটা কি করবে, সেটাকে আবার রিফ্লেক্ট করবে, আমরা যেটা প্রতিধ্বনি হিসেবে জানি। সেটা কি করবে, আবার সেই সেন্সরটা এটাকে আবার রিসিভ করবে। তাহলে সে কি করবে, সাউন্ড এমিট করবে বা নির্গত করবে, এবং সে কিছু সময় ওয়েট করার পরে আবার সেই সাউন্ডটা যখন ব্যাক আসবে সে রিসিভ করবে, এবং ইন দ্য মিন টাইম সে অ্যাকচুয়ালি কাউন্ট করে যে আমার এই সাউন্ডটা ফেরত আসতে কতটুকু সময় লাগলো। এরপর সাউন্ডের যে গতি আছে, সেই গতি এবং সময় এই দুটি ব্যবহার করে ডিস্ট্যান্সটি মাপা হয়। অর্থাৎ সাউন্ডের গতি যদি হয় 5 কিলোমিটার প্রতি সেকেন্ডে, এবার সেন্সর যদি দেখে আমার সাউন্ডটা ফেরত পেতে 1 সেকেন্ড সময় লেগেছে, তাহলে সে বুঝবে যে আমার এখানে সামনে আমাদের সামনে নির্দিষ্ট ডিস্ট্যান্সের পরেই অবজেক্টটি রয়েছে। অর্থাৎ যদি এমন হয় সাউন্ডের গতি যদি সেকেন্ডে 5 কিলো হয় এবং আমার সোনার সেন্সর যদি 1 সেকেন্ড পর সেই সাউন্ডটা ফেরত পায়, দ্যাট মিনস 5 কিলোমিটার পরেই একটা অবজেক্ট রয়েছে। তো হরেভার এটা হচ্ছে আমাদের সেন্সর মেকানিজম। আমাদের এটাকে ব্যবহার করতে হলে একই সাথে এইখান থেকে আমাদের ফ্রিকোয়েন্সি আউট করতে হবে এবং একই সাথে ফ্রিকোয়েন্সিটাকে ইন করতে হবে। এটার জন্য আমরা একটুখানি আগের সেন্সরগুলোকে সরিয়ে দিচ্ছি এবং এই জায়গাটায় আমরা সনার সেন্সরটাকে বসাবো। এই জায়গাটায় আমরা দেখব 4টা পিন রয়েছে। সেই 4টা পিনের মধ্যে ট্রিগার পিন থাকবে, ইকো পিন থাকবে এবং পাওয়ার পিন থাকবে। প্রত্যেকটি সেন্সরেই পাওয়ার পিন থাকবে, অর্থাৎ একটি গ্রাউন্ড এবং একটি ভিসিসি থাকবে অথবা পাওয়ার পিন থাকবে। তো আমরা যদি খেয়াল করি, আমরা দেখছি একটা পাওয়ার পিন আছে। আমরা পাওয়ার পিনটাকে এখানে পাওয়ার সাথে কানেক্ট করে দিচ্ছি, কালারটাকে আমরা রেড করে দিচ্ছি, এবং এখানে দেখবো একটি ট্রিগার পেন রয়েছে, একটি ইকো পেন রয়েছে এবং একটা গ্রাউন্ড পিন। গ্রাউন্ড পিনকে আমরা গ্রাউন্ড পিনের সাথে কানেক্ট করে কালারটাকে চেঞ্জ করে ব্ল্যাক করে দিচ্ছি। এবার ট্রিগার পিন এবং যে কালো পিনটা রয়েছে, সেই কালো পিনটাকে ট্রিগার পিনকে আমরা একটি বাটনে কানেক্ট করব, একটি বাটনে না সরি একটি পিনের সাথে কানেক্ট করব, ডিজিটাল পিনের সাথে অবশ্যই, এবং অবশ্যই এটা আমরা আউটপুট হিসেবে ট্রিগার করব। ট্রিগার পিন দিয়ে আমরা কী করব, সাউন্ডকে ট্রিগার করব। আমি এটার জন্য কালার দিচ্ছি একটুখানি গ্রে টাইপের, এবং আর একটা পিন থাকবে ইকো, অর্থাৎ এটা যখন ইকো হবে তখন সেটাকে রিসিভ করবে। এই জন্য আমরা আরও একটি পিন ব্যবহার করব, সেটা ইনপুট হিসেবে ব্যবহার হবে, যেটা আমরা রিসিভ করব। তাহলে আমরা রিসিভ করার জন্য আমরা ব্যবহার করব ইনপুট, এবং ট্রিগার করার জন্য ব্যবহার করব আউটপুট পিন। ওকে, আমি এটার কালার একটু ডিফারেন্ট করে দিচ্ছি, এটার কালার একটু ব্রাউন করে দিলাম। আমাদের কিন্তু সার্কিট ডায়াগ্রামটা রেডি। পরবর্তী ভিডিওতে আমরা এটা থেকে কীভাবে ডিস্ট্যান্সটা মেজার করা যায় সেই কোডটা দেখব। ধন্যবাদ।